আসসালামু আলাইকুম। আজকে চাপা শুটকির ভর্তা করা হবে। এই জন্য এই যে চাপা শুটকি, পেঁয়াজ, মরিচ, শুধু এই দিয়েই চাপা শুটকির ভর্তা করব। আমি পাটায় পিষে ভর্তা করব। এই যে শুকনো মরিচগুলোকে কাঁচাই বেটে নিয়েছি, শুটকি মাছ টেলে নিয়েছি। শুটকি মাছের সাথে কোনো রসুন দেওয়া হয় নাই, শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করব। শুটকি মাছগুলোকে এবং শুকনো মরিচ, লবণ দিয়ে ভালোভাবে পাটায় বেটে নেওয়া হয়েছে। এবার এর সাথে শুধুমাত্র এই কাঁচা পেঁয়াজ অ্যাড করব। আমি কিন্তু বারবার বলেছি এর সাথে কোনো রসুন, কাঁচামরিচ কোনো কিচ্ছু দিব না, রসুন দিবই না, পেঁয়াজ দিয়ে অ্যাড করব। কাঁচা পেঁয়াজ, কাঁচা শুকনো মরিচ, শুটকি মাছটা কড়াইয়ের মধ্যে শুধুমাত্র টেলে নিয়েছি। এবার ভালো করে সেটা বাটতেছি। শিলপাটায় কাঁচা পেঁয়াজগুলোকে ভালোভাবে বেটে শুটকি মাছের সাথে মিলিয়ে নিচ্ছি। আমার চাপা শুটকি ভর্তা বাটা শেষ। এবার একটি কথা বললেই না, এই চাপা শুটকি ভর্তাটা অনেক টেস্ট হয়। এই চাপা শুটকি ভর্তাটা আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তাম, আমার বান্ধবী, অনেক ক্লোজ বান্ধবী বিউটি, ওর আন্টি আজকে এই পৃথিবীতে নেই, আমাদের মাঝে নেই, কিন্তু ওনার কাছ থেকে আমার শেখা। এবং এই ভর্তাটা অনেক টেস্ট হয়। আন্টি যেখানেই থাকুক, আল্লাহ ওনাকে ভালো রাখুক, বেহেশতে তার নসিব করুক। কিন্তু তার শিখিয়ে যাওয়া এই ভর্তাটা আমি আজও করি, বাচ্চাদেরকে খাওয়াই, নিজেও খাই। মাঝে মধ্যে যখন মুখে অরুচি আসে, এই ভর্তাটা দিয়ে ভাত খেলে অনেক ভালো লাগে। অবশেষে আমার শুটকি মাছ ভর্তাটা বাটা শেষ। এই যে এর ফাইনাল লুক। আজকে এটা গরম ভাত দিয়ে, ডাল দিয়ে এই শুটকি মাছ ভর্তাটা খাবো, চাপা শুটকির ভর্তা। এবার ঢাকায় ঈদ করতে গিয়েছিলাম, সেখানে আমার মোশাররফ ভাইয়া আমাকে চাপা শুটকি গিফট করছে। সেই চাপা শুটকিটা ঢাকা থেকে নিয়ে আসা। চাপা শুটকিগুলো অনেক সুন্দর ছিল, ঘ্রাণটাও বেশ ভালো। সবাইকে আবারও শুভেচ্ছা জানাই, এবং যারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই শুটকি মাছ ভর্তাটা করে খাবেন আশা করি। আসলে রান্না করতে লাগলে বেশি কিছু লাগে না, দেখা যায় অল্প জিনিসে অনেক স্বাদ হয়। এটাতে যেমন শুকনো মরিচ, পেঁয়াজ, শুধুমাত্র চাপা শুটকি আর লবণ দিয়ে করা। আল্লাহ হাফেজ।